কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। মিথুন রাশির জাতক জাতিকারা বেশ রসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকেন। বালক স্বভাবের হওয়ার কারণে এক জায়গায় বেশি সময় বসে থাকা আপনাদের জন্য কঠিন। চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক দিয়েও আপনারা সাফল্য অর্জন করেন। একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা এবং যোগ্যতা দুটোই আপনাদের মধ্যে বর্তমান। আপনারা গল্প করতে খুব পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে গেলেও অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারেন আপনারা, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন এবং জেমিনি মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু সহজ এবং সরল প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন। 15ই জুলাই অবধি রবি আপনাদের রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দশম ভাব মীন রাশিতে গোচর করবেন। 13ই জুলাই থেকে শনি মহারাজ মীন রাশিতে বক্র গতি ধারণ করবেন। সারা জুলাই মাস জুড়েই রাহু আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে গোচর করবেন। রাশি অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। কর্কট রাশিতে গোচরকালে রাশি অধিপতি বুধ 19শে জুলাই বক্রগতি ধারণ করবেন এবং 25শে জুলাই বুধ অস্ত হয়ে যাবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল 28শে জুলাই পর্যন্ত আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি মিথুন রাশি বা মিথুন লগ্ন বা জেমিনি মুনসানের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই রকম অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ফলাফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কর্মের জন্য আপনাদের ভ্রমণেও এই সময় যেতে হতে পারে, তার যোগও দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনারা নিজেদের কর্মক্ষেত্রে অনেক বেশি প্রত্যাশা করে ফেলতে পারেন, যা পূরণ না হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এমন কিছু কাজ কর্মক্ষেত্রে আপনারা পারফর্ম করতেও পারবেন যেগুলি আপনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে আপনার দ্বারা সেটি সম্ভব। অর্থাৎ কিছু অপ্রত্যাশিত ভালো এবং খারাপ উভয় ফলাফলই আগামী জুলাই মাসে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। যে সমস্ত মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাসটি তাদের কিন্তু বেশ ভালো হতে চলেছে। বিশেষ করে জুলাই মাসের প্রথম 18টি দিন
আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন। কিন্তু 19শে জুলাই থেকে যখন রাশি অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে বক্রগতি ধারণ করবেন, আর 25শে জুলাই পর থেকে যখন তিনি অস্তগত হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের ব্যবসা একটু দুর্বলতার সাথে অগ্রগতি লাভ করবে। এই সময়কালটি আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কর্মজগতের সাথে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনারা আপনাদের কলিগসদের কাছ থেকে ভালো হেল্প পেতে পারবেন। তাছাড়া যদি কোনো সহকর্মী আপনাদের পেছনে আপনাদের কথা অন্য কাউকে লাগায় বা ব্যাকস্ট্যাবিং করার মতো পরিস্থিতি তৈরি হয়, সেখানেও আপনারা অবশ্যই জয়ী হবেন। কারণ আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি তৃতীয়ভাবে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা ভালোভাবে নিজেদেরকে প্রতিযোগিতায় মেলে ধরতে পারবেন এবং কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে অবশ্যই পারবেন। ব্যবসায়ীরা আগামী জুলাই মাসের প্রথম 18টা দিন খুব ভালো ফলাফল পেতে চলেছেন। এই সময় আপনারা যদি বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে ভবিষ্যতে সেই ইনভেস্টমেন্ট আপনাদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ব্যবসায় অগ্রগতিতে আপনারা নতুন কোনো চিন্তাভাবনী শক্তি দ্বারা বা নতুন কোনো পরিকল্পনা দ্বারা এগোতে পারেন, সেটাও আপনাদের ব্যবসার দিকে অগ্রগতি প্রদান করবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। 28শে জুলাই অবধি মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘর সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় একটি শক্তিশালী অবস্থানে গোচর করবেন। অর্থাৎ আপনাদের কঠোর পরিশ্রম এবং কর্ম অনুসারে আপনারা ভালো আয়ের পথ দেখতে পাবেন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরাও আগামী জুলাই মাসে ভালো আয় করতে পারবেন। অন্যদিকে চাকরিজীবীরাও স্থির আয়ের পাশাপাশি কিছু রেমুনারেশন তাদের কর্মক্ষেত্রে অর্জন করতে সক্ষম হবেন। রাশি অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব অর্থভাবে কর্কট রাশিতে গোচর করবেন। বুধের এই অবস্থানও মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে। এই সময়কালে আপনারা অর্জিত অর্থ সহজেই সঞ্চয় করতে পারবেন। বিশেষ করে 18ই জুলাইয়ের পর যখন বুধ বক্রগতি ধারণ করবেন, তখন থেকে আপনারা অনেক অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তার সাথে সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের বিভিন্ন রকম নতুন নতুন আয়ের পথ আপনাদের জীবনে তিনি নিয়ে আসবেন এবং আপনাদের সঞ্চয়কে সঞ্চিত করতে তিনি আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। স্বাস্থ্যের কথা বললে আগামী জুলাই মাসটি আপনাদের মোটামুটি যেতে চলেছে। যদিও বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা নেই, তবে ছোটোখাটো কিছু সমস্যা আগামী জুলাই মাসে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে। 18ই জুলাই পর্যন্ত রাশি অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে একটি সুন্দর অবস্থানে থাকার জন্য আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কিন্তু 19শে জুলাইয়ের থেকে যখন বুধ বক্রগতি ধারণ করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু সজাগ থাকতে হবে। জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতে রবির উপস্থিতির কারণে জ্বর, সর্দি, মাথা ব্যথা ইত্যাদি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান আপনাদের সমস্ত স্বাস্থ্যর বিপদ থেকে আপনাদের রক্ষা করবে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে পড়বে, তার ফলে কিন্তু পেটের কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্রও তার দ্বাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। তাই বাইরের খাওয়া দাওয়া থেকে একদম নিজেদেরকে দূরে রাখবেন, না হলে পেট জাতীয় কোনো সমস্যা আপনাদের জুলাই মাসে কিন্তু বিরক্ত করতে পারে। প্রেম জীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র। 26শে জুলাই অবধি শুক্র আপনাদের দ্বাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। শুক্র দ্বাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের প্রেমজ জীবনে শুভ ফল অবশ্যই নিয়ে আসবেন, কিন্তু আপনাদের প্রেমজ জীবনের মধ্যে একটা দূরত্ব থাকবে। অর্থাৎ
আপনারা একে অপরের মধ্যে যে গাঢ়ত্ব, যে প্রেমের যে গাঢ়ত্ব থাকবে, তা থাকা সত্ত্বেও কাজকর্মের জন্য বা নিজেদের ব্যস্ততার জন্য একে অপরের সাথে দেখা করে উঠতে পারবেন না। যে সমস্ত প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে অনেক দূরে রয়েছেন, তাদের জন্য শুক্রের এই অবস্থান খুবই ভালো বলে বিবেচিত হতে চলেছে। খালি একটি দিক আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে শনি মহারাজ উপস্থিত রয়েছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি শুক্রের ওপর পতিত হচ্ছে, এর ফলে একটু দূরত্বে থাকার জন্য বা একটু একে অপরের থেকে ডিস্টেন্স থাকার জন্য আপনাদের মধ্যে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝির সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এই দিকটা আপনাদের সামলে নিতে হবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু আগামী জুলাই মাসটি মোটামুটি ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম অর্থাৎ বিবাহ স্থানের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশি মিথুন রাশিতে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থানকালে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন। এর ফলে আপনাদের বিবাহিত জীবন বেশ সুখেরই হতে চলেছে আগামী জুলাই মাসটিতে। তবে দেবগুরু বৃহস্পতির সপ্তমে দৃষ্টি থাকা সত্ত্বেও শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। এর ফলে মাঝে মাঝে আপনারা নিজেদের জীবনসঙ্গীর থেকে একটু দূরে চলে যেতে পারেন, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক বা আপনার জীবনসঙ্গী এক জায়গায় অন্য জায়গায় কাজে ব্যস্ত রয়েছেন, আপনি অন্য শহরে কাজে ব্যস্ত রয়েছেন, তার জন্য আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে 26শে জুলাই পর্যন্ত শুক্রের অনুকূল অবস্থান এবং 28শে জুলাই অবধি মঙ্গলের অনুকূল অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে। তবে 29শে জুলাইয়ের পর থেকে যখন মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং শনির ওপর মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গলের ওপর শনির দৃষ্টি পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা ধীরে ধীরে দেখা দিতে শুরু করবে। এই সময়কালে ছোটোখাটো বিবাদ বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু আসতে পারে। তাই জুলাই মাসের শেষার্ধে আপনাদের দাম্পত্য জীবনের প্রতি আপনাদের একটু বেশি সচেতন হতে হবে। আদারওয়াইজ আপনাদের জুলাই মাসটি যারা মিথুন রাশির দম্পতিরা রয়েছেন তাদের একটি দুর্দান্ত সময় অপেক্ষা করে রয়েছে। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। রাশি অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন, যার ফলে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ করে পরিবারে যারা ছোট সদস্য রয়েছেন আপনাদের বয়সের থেকে, তাদের সাথে সম্পর্ক আপনাদের বেশি ভালো থাকবে। তবে 18ই জুলাইয়ের পর যখন বুধ বক্রগতি ধারণ করবেন, তখন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেদেরকে একটু বিরত রাখবেন। তার সাথে সাথে এই সময়কালের পর থেকে অর্থাৎ 19শে জুলাই থেকে আপনারা কিছু জিনিস মানে নিজের ব্যক্তিগত জিনিস লোকের কাছ থেকে গোপন করতে চাইবেন, তবে সেটা গোপন না করাই কিন্তু উচিত হবে। সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের দশম ভাব মীন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে পারিবারিক সদস্যদের সাথে আপনাদের কিছু ছোটোখাটো বিবাদ বা অসঙ্গতি দেখা দিতে পারে। সেই দিকটা আপনাদেরকে ম্যানেজ করলে আপনাদের পারিবারিক জীবন আগামী জুলাই মাসে বেশ ভালোই কাটতে চলেছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে একটি সুন্দর অবস্থানে সারা জুলাই মাস জুড়েই অবস্থান করবেন। তিনি আপনাদের বিভিন্ন রকম পারিবারিক সিদ্ধান্ত নিতে বা পারিবারিক বিষয়কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের হেল্প করবেন। অর্থাৎ আগামী জুলাই মাসটিতে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই থাকবে। তবে একটি কথা মাথায় রাখবেন, একদম জুলাই মাসের শেষে অর্থাৎ 29শে জুলাই যখন মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং শনির ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে, আবার মঙ্গলের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকবে, এই সময়কালটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করবেন। তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনারা আরও ভালো ফলাফল আশা করতে পারেন। মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করবেন। আপনাদের মা এবং বাড়ির মহিলাদের মায়ের মতো সেবা করবেন। বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। আর অবশ্যই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে সেই হনুমান চালিসা আপনারা একটি নির্দিষ্ট সময় শুনতেও পারেন, তাহলেও আপনারা ভালো ফলাফল অবশ্যই পাবেন। আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।